أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين وعلى آله وصحبه ومن تبعهم أجمعين আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি আপনারা শুনতে পাচ্ছেন। আমি সবাইকে মিউট করে রেখেছি। আজকের ক্লাসটাই আমাদের হয়তো লাস্ট ক্লাস, তাই ভেরি ইম্পর্টেন্ট অ্যাসপেক্ট গুলি কভার করব। আমরা একটু পড়ি। বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহির রহমানির রহিম। এই যে রহিম যেখানে আমরা শেষ করছি, কি বলছি এখানে লেখা আছে রহিমি। আমরা যেহেতু এখানে থামবো, যেখানে থামবো তার লাস্ট বর্ণকে যদি কোনো হারাকাত থাকে ওটাকে আমরা সুকুন করে দেব। তাইলে তাই তো পড়তেছি বিসমিল্লাহির রহমানির রহিম। এই যে সুকুন করলাম, সুকুন করলামটা কখন দেখেন, মাদের হরফের পরে সুকুন হলো। ইয়াটা মাদের হরফ, তারপরে সুকুন হলো। ইয়া মাদের হরফ কেন? ইয়ার ডান পাশে জের আছে বা কাসরা আছে, সুতরাং এটা মাদের মাদের হরফ, এবং মাদের হরফের পরে সাকিন করলাম। রব্বিল আলামিন এটাও একটা মাদের হরফ, ইয়া, এখানেও সুকুন করলাম। আর রহমান রাহিম একই মাদের হরফ, এখানেও সুকুন করলাম। তাহলে এখানে সবগুলি ইয়া মাদ দিয়ে শেষ হয়েছে। আলিফ মাদ ওয়া মাদ দিয়েও শেষ হতে পারে। হ্যাঁ, সুকুন করলাম। সবগুলি ইয়ামাত দিয়ে শেষ হয়েছে বেসিক্যালি এই সূরা, আপনারা যদি খেয়াল করেন। এখানে অবশ্য এমনি আলাইহিম এমনি সুকুন হয়েছে। এখানে পয়েন্ট বদলার উদ্দেশ্য হলো বেসিক মাদের পরে থামার কারণে, বেসিক মাদের পরে থামার কারণে যদি সুকুন করা হয় তাহলে তিন আলিফ টেনে পড়তে হয়। তাহলে তিন আলিফ টেনে পড়তে হয় বেসিক মাদের কারণে। থামার বেসিক মাদের পরে থামার কারণে যদি সুকুন করা হয় তাহলে এখানে তিন আলিফ টেনে পড়তে হয়। তাহলে রহিম, রহিম, এই তিন আলিফের চিহ্নটা সাধারণত কোরআন শরীফে এভাবে দেওয়া থাকে, এভাবে দেওয়া থাকে। ওকে, এই জন্য যেমন মনে করেন আমরা যেই বর্ণগুলি শিখেছি আমাদের, আলিফ বা তা সা লাম, লামের বানান কি কারো কি মনে আছে? ওকে, লামের বানান হইল এটা। দেখেন আমি একটু টাইপ করব। এই যে লাম বর্ণটা, এটা হলো লামুন। ওকে, লাম, এটা আসলে হলো কি লামুন। লামের পরে একটা আলিফ আছে, তারপরে মিমুন। এখন এখানে যদি আমরা থামি তাহলে কি হবে? লা, লাম, লাম। এই জন্য আপনি যখন কোরআনে লাম পাবেন কোন সূরার শুরুতে বিশেষ করে, তখন এখানে এরকম একটা চিহ্ন দেওয়া হয়। তাই এই চিহ্নটা এই কারণে আসছে, লাম। হুম, তাহলে আমরা আমাদের সূরা বাকারাতে আমরা দেখছি এরকম আলিফ লাম মিম, লামের উপরে এরকম একটা বাঁকা চিহ্ন আছে, তিন আলিফ মাদের চিহ্ন, লাম, এই কারণে। মিম, মিমের বানানেও এরকম একটা চিহ্ন আমরা পাবো। ওকে, তাহলে নামের বানান দেখলাম মি, তাহলে মিম, মিম যদি আমরা দেখি, মিমটা হলো এরকম, মিম বানান করে লিখলে কি হবে? মিমুন। আর আমি যদি ওখানে থামি, মিম, তাহলে বেসিক মাদের পরে থামলে পরে তিন আলিফ টেনে পড়তে হয়, সেই জন্য এই নামগুলি যোগ করা হয়। আজকে আমরা একটা ইম্পর্টেন্ট জিনিস শিখবো কোরআন মজিদের তাজউইদের, সেটা হলো গুন্না। হুম, কোরআন মজিদ তাজউইদের যে ইম্পর্টেন্ট জিনিসটা আমরা আজকে শিখবো, অত্যন্ত সহজ করে শিখে ফেলবো, ভেরি ইজিলি। হুম, যেটাকে বলে গুন্না। ওকে, এখন
গুন গুন্না, গুন্না যদি শিখি, গুন্না, গুন্না, গুন্না কি? গুন্না হলো গুনগুন করা নাকের মধ্যে। এটা খুব সোজা, অ্যাবসলিউটলি ইজি। আমরা এখন একটু খেয়াল করি গুন্নাগুলি কি কি। ওকে, তাহলে প্রথম আসেন, নুনের উপরে যদি তাসদিদ থাকে কখনো, অথবা মিমের উপরে যদি তাসদিদ থাকে, অলওয়েজ গুন্না করবেন, শেষ। ইন দি কোরআন, এনিহোয়ার ইউ ফাইন্ড নুরের উপরে তাসদিদ এবং মিমের উপরে তাসদিদ, তাহলে গুন্না করবেন। এগুলিকে বলে ওয়াজিব গুন্না। বেশ, নুনের উপরে তাসদিদ এবং মিমের উপরে তাসদিদ থাকলে কি করবেন? গুন্না করবেন, শেষ। এখন আসেন আরেকটা জিনিস আসি, নুন সাকিন বা তানবিনের গুন্না বলে একটা, নুন সাকিন বা তানবিন, বা তানবিন। তানবিন মনে করেন যে কোনো কিছুর উপরে তানবিন হতে পারে। হুম, এখানে একটা আলিফ দেয়, আর আমি আপাতত লিখলাম না। ওকে, তাহলে এটা হলো নুন সাকিন, নুনের উপরে সাকিন আছে। এটা হলো তানবিন, তানবিন, তানবিন। তানবিন অর্থ কি? তানবিন অর্থ আসলে নুন সাকিন। যেমন তানবিনকে আমরা বলতে পারি, যেমন বা দুই বুন ইকুয়াল টু লেখা যায়, কি লেখা যায়? বা পেশ গুণ। তাহলে দুই পেশের মধ্যেও একটা নুন সাকিন আছে, বিন এর মধ্যে একটা নুন সাকিন আছে, সিন এর মধ্যে একটা নুন কাজি আছে। তাহলে নুন সাকিন বা তানবিনের যেই নিয়ম, নুন সাকিন বা তানবিন और তানবিন, আমি যদি যদি কন্ট্রোল যেন, তানবিন, বুন, বিন, বান, এগুলি যদি ধরি, বুন, বিন, বান, আসবে কিনা জানি না, আসবে না। তাহলে আমি আসলে বলতে পারি যে নুন সাকিন, নুন সাকিন বা তানবিন, অথবা আমি শুধু নুন সাকিন বললেও হয়। যাই হোক, আলহামদুলিল্লাহ, আপনারা শেষমেশ কয়েকজন এসেছেন। আমার কথা শোনা যায় কিনা জাস্ট একটুকু আমি ক্লারিফাই করার জন্য আপনাদেরকে আনমিউট করলাম। আমার কথা শোনা যায়? Yes, sir. Loud and clear. জি। এই স্যার পর্য- শোনা যাচ্ছে স্যার। এই পর্যন্ত বোঝা গেছে তো না যা বলেছি? ওকে, এখন আসেন ফর্মুলা। নুন সাকিন বা তানবিনের পরে, নুন সাকিন বা তানবিনের পরে আপনি যদি এই ওয়ার্ডগুলি পান, হামজা, হামজা হা, আইন হা, গইন হ, র, লাম, নুন সাকিন বা তানবিনের পরে এই বর্ণগুলি যদি আসে, তাহলে আপনি গুণনা করবেন না। এছাড়া যা কিছু আসে গুণনা করবেন। নুন সাকিন বা তানবিনের পরে হামজা হা, আইন হা, ওয়াইন খা, এটা তো একটা রিদম আছে। আর এডিশনে র এবং লাম, এগুলি ছাড়া যা কিছু আছে গুণনা করবেন। এখন এক্সাম্পল দেখেন, তাহলে আরো ক্লিয়ার হবে যে এত সোজা। আসলে বেসিক্যালি এত সোজাই। আমরা যদি এক্সাম্পল দেখি, নুন সাকিন বা তানবিনের পরে, তাহলে এখন এই যে রেড কালার দিয়ে দাগ দেওয়া আছে, এগুলি বেসিক্যালি এগুলি বেসিক্যালি আপনার তাজবিদ। এখন দেখেন আমরা একটা একটা করে আলোচনা করি। আমরা আলোচনা করেছিলাম লামের উপরে কেন দাগটা দিল, লাম,
মিমের উপরে কেন ডাক্তার দিল, মিম, এদিকে কোনো তাজবিদ নাই। এখন আমরা বলছিলাম নুন অথবা মিমের উপরে ইয়ে থাকলে, তানবিন থাকলে, সরি, সাদ্দা, তাসদিদ, নুনের উপরে তাসদিদ এবং মিমের উপরে যদি তাসদিদ থাকে গুন্না হবে। দেখেন, নুনের উপরে তাসদিদ, গুন্নার চিহ্ন দেখাচ্ছে, হ্যাঁ। মিম্মা, গুন্না মানে হলো যে এটার উপরে গুন্না করতে হবে ওখানে একটু ধরে রাখতে হবে। মিম্মা, শেষ। এরপরে দেখেন, গেল, এটা নুন সাকিন বা তানবীরের একটা উদাহরণ আমরা গেল। ওকে, আমার কথা কি এই পর্যন্ত বুঝছেন কিনা? নুন সাকিন এবং নুন অথবা মিমে তাসদিদ থাকলে ওয়াজিব গুন্না, ক্লিয়ার? Yes, sir. এখন আসি, এইখানে আসি, নুন সাকিনের পরে যদি হামজাহা, আইনহা, ওয়াইনখা, রলাম আসে, তাহলে গুণনা করা যাবে না। এছাড়া সবখানে গুণনা করেন। তাহলে নুন সাকিনের পরে যেটা আসছে ওগুলি নাই, না এটা না, Yes, তাহলে sir. তাহলে গুণনা করবে না। গুণনা হলো ইউং, ইয়কুন, শেষ। নুন সাকিনের পরে যা আসছে ওর মধ্যে নাই, ওই 10-8টার মধ্যে নাই, সুতরাং গুণনা হবে। তাইলে নুন সাকিন এবং মিম সাকিনের যে গুণনা আপনারা যখন বইতে পাবেন, ওখানে ঈদগাম, বেলাগুন্না, ঈদগাম, গুন্না, তারপরে হলো ইজহার, ইকফা ইত্যাদি নাম আছে। এই নামগুলি আমাদের জানার দরকার নাই, একটু কেউ ইচ্ছা করলে জানতে পারেন, বাট আপনি অ্যাপ্লিকেশন করতে পারলেই হবে। মিং, কাফ আসছে, নুন সাকিনের পরে কাফ আসছে, সুতরাং এখানে গুন্না হবে। কখন হবে না? হামজা, হা, আইন, Ein Haar, O, আইন, খা এবং র, লাম, গুণা হবে না। বাকি 100% কেসে গুণা করে দিবেন। এখানে আমরা আসলে গুন্নাওয়ালা বেশি যদি পাই তাহলে সুবিধা হয়। মাঝখানে কোথাও ঢুকি, ইব্রাহিম, খুব কম। ওকে, এখানে দেখি, আসেন। আচ্ছা, এখানে দেখি, বিসমিল্লাহির রহমানির রহিম। এটা আগের এক্সাম্পলই গেছে, তাই না? নুন সাকিনের পরে গুন্না হচ্ছে, কেন হচ্ছে? এই বর্ণটা ওখানে নাই। নুন অথবা মিমে যদি তাসদিদ থাকে ওয়াজিব গুন্না, নুন অথবা মিমে যদি তাসদিদ থাকে ওয়াজিব গুন্না। তানবিন, তানবিন মানে কি নুন সাকিন না? yes, sir. তানবিন মানে নুন সাকিন, রাইট? তাহলে এখানে আছে, দেখেন, এটা একটু সুন্দর জিনিস। বা দুই জের বিন ইকুয়াল টু, এই পর্যায়ে এসে দেখলাম। তাইলে এই বিটা আপনি পড়বেন, এটার জন্য হবে গুন্না। তাহলে কি হচ্ছে? আজাবিন, কারেক্ট, Yes, sir. শেষ। এই কটুক যদি বুঝতে পারি আমরা, আমাদের আসলে আর কোনো সমস্যা নেই। আজাবিন এইটা পড়বেন, আর এই নুনের জন্য গুণা করে দিবেন। আং, আং, সাবিল, শেষ। স্যার আসসালামু আলাইকুম স্যার। জি, বলেন। স্যার শুনতে পাচ্ছেন? হ্যাঁ, শুনতে পাচ্ছি। হ্যাঁ। স্যার, আজা ভিউ উচ্চারণটা একটু আরেকবার যদি বলেন, মানে আগেরটা, আজাব, মানে কেন লম্বা করে যদি উচ্চারণ। বলি আপনাকে বোঝানোর জন্য, হরকতের ব্যবহার। এটা হলো তানবিন, বিন, হ্যাঁ, বিন হওয়ার কথা বিউ কেন উচ্চারণ করছি? আজাবিন, এই যে, এটা এই যার জন্য গুণা করবেন যে নুন সাকিন বা তানবিনের পরে বলছি, হ্যাঁ, ওই 8টা বর্ণ যদি না থাকে তাহলে না কি? থাকে।
ওই 8টা বর্ণে গুণনা করবেন না, বাকি সবখানে গুণনা করবেন। এখানে এটা কি ওই 8টা বর্ণের একটা? না স্যার। না, তাহলে গুণনা করবেন। স্যার, উচ্চারণটা কিভাবে করব? বিউ। আজাবিং, বিং, এই। আচ্ছা, মানে শিনের সাথে কোনো উচ্চারণ হচ্ছে না। আ- হ্যাঁ, শিনের সাথে উচ্চারণ হচ্ছে না, শিনকে গিয়ে ধরতেছে। আজাবিং শাদি। শাহ। আজা বিন এবার কারেক্ট, শিঙের সাথে সাদিদি। উচ্চারণ হচ্ছে না, না হচ্ছে না। রাইট স্যার। স্যার আজা, এটা অনস্কার হবে না ন হবে স্যার? এটা বিয়ের অনস্কার হবে স্যার নাকি ন হবে স্যার? আজা নমস্কার, বিন। বিন। না, আজাবিন হলে তো, যদি আপনি আজাবিন বলেন তাহলে তো আপনি গুণনা করলেন না। আজা বিন আমি ধরে রাখলে বিন, বিন বলে ধরে রাখলে তো স্যার না, গুণ। আজাবিন, ওকে। স্যার আজাবিনের পরে আবার যদি বিং বলেন, তাহলে তো কি বলতে, আপনি হয় হলে বিন বলবেন, না গুণ হলে না মানি তো অনস্কার স্যার, গুণ না মানি তো অনস্কার। কারেক্ট। এখন এই দুইটার কোনটা আছে আপনি চুজ করবেন। যদি বিন বলেন নো গুণনা, আর যদি বিং বলেন তাহলে গুণনা আসলো। বেসিক্যালি রোজা এখানে নুনটা আছে, এই নুন প্রনাউন্সিয়েশন উচ্চারণের ড্রপ হয়ে যাবে, কিন্তু হ্যাঁ। রুনের তাসদিরের বিং। কারণে গুণনাটা হবে। আজা বিং, বিং। বিং, অনুষ্কার। আজা বিং। দেখেন তো ক্লিয়ার হয়েছে কিনা, এটা ক্লিয়ার করে ফেলেন। ওই আজা বিং হ্যাঁ, শাহ। আজাবিং, আজা, আজাবিং শাদীদ। রাইট স্যার, ক্লিয়ার এখন। আজা বিং সাদিদ। হ্যাঁ, তাহলে কি বললাম, যে এখানে যেহেতু গুণনা করতে হবে, সুতরাং এখানে কি আছে আমাদের, বাইজের বি, নুন, তাই না? এই বিটা উচ্চারণ করবেন, এটা ড্রপ করে দিবেন, ড্রপ না করে এটার এফেক্টটা কাজে লাগাবেন। আজাবিং শাদীদ। আগানো যাবে? ওকে, আরো কিছু এক্সাম্পল যদি আমরা দেখি। ওকে, এখানে দেখেন, নুন সাকিনের পরে কি আসছে? স্ক্রিন শেয়ারিং ইজ পজড। আমার স্ক্রিন দেখতে পাচ্ছেন সবাই? এ স্যার মাঝে মাঝে কাটা কাটা এখন দেখা আসে যায়? একটু। ওকে, আসেন। জিম আছে, নুন সাকিনের পরে আসছে, গুন্না হচ্ছে। নুন সাকিন, আচ্ছা, এমন নুন সাকিন বের করা দরকার যার উপরে ওকে। ওয়াইস কলা মুসা লিকাওমিহি ইজকুরু নি'মাতাল্লাহি আলাইকুম। আচ্ছা, নুন সাকিনের পরে কি আসছে দেখেন তো? হামজা। নুন সাকিনের পরে হামজা আসছে, গুন্না আছে এখানে? আমি যেহেতু একটা প্রশ্ন করেছি, আই এক্সপেক্ট অ্যান আনসার। গুণা হবে না স্যার। গুন্না নাই, সেটাই। তাহলে আমাদের যে আমরা যে ফর্মুলা বললাম, নুন সাকিন বা তানবিনের পরে হামজা হা, আইন হা, ওয়াইন খা, র, লাম, এগুলি যদি থাকে তাহলে দেয়ার ইজ নো গুন্না। এছাড়া আপনি যা বান গুন্না করে দেন। তাইলে নুন সাকিন ও তানবিনের গুন্না এখন আসি। আমাদের নোটে যেটা আছে সেটা একটু দেখাই, দেখা দিলে আপনারা এখন আরো ক্লিয়ার হবেন ইনশাআল্লাহ। এটা এটা হলো আমাদের গুন্নার যে শীটটা, সবাই দেখতে পাচ্ছেন? জি স্যার, দেখতে পাচ্ছি। এখন গুন্নার শীটটা
একবারে ক্লিয়ার করে নেই আমরা। আমরা বলছি নুনের উপরে অথবা মিমের উপরে যদি তাসদিদ থাকে ওয়াজিব গুন্না হবে। শেষ। নুনে অথবা মিমে তাসদিদ থাকলে ওয়াজিব গুন্না। এখন মিম সাকিনের গুন্না এখন বলি নাই, পরে বলবো। ইকলাব গুন্না এখন বলি নাই, পরে বলবো। এই চারটা এখন বলছি। কোনটা কোনটা খেয়াল করেন। একটা হলো নুন সাকিন এবং তানবিন, নুন সাকিন এবং তানবিন, নুন সাকিন এবং তানবিন, নুন সাকিন এবং তানবিন। এর পরে যদি এগুলি থাকে তাহলে কোন ক্রমে বলবে ঈদগামে বাগুন্না, ঈদগামে বেলাগুন্না, ইজহার, ইকফা। সমস্ত কিছুকে এক সেন্টেন্সে আমরা বলে দিছি। নুন সাকিন বা তানবিনের পরে যদি এগুলি থাকে তাহলে গুন্না করবেন না। এখন আপনি ইকফা বলেন, ঈদগাম বলেন, অমুক তমুক যেই নামই বলেন না কেন, আমার ফর্মুলা হলো নুন সাকিন বা তানবিনের পরে এগুলি থাকলে গুন্না করবেন না। এই শীট বোঝা গেছে কিনা? তো বোঝা গিয়েছে স্যার। রাইট। তাহলে নুন সাকিনের পরে তানবিনের পরে যদি এগুলি থাকে আমি গুন্না করব না, আর এগুলি যদি থাকে আমি গুন্না করব। আচ্ছা, এখন এই এই ইনফরমেশনকে মাথায় রেখে চলেন আমরা কোরআনে কোরআনে যাই, তাইলে আমাদের কাছে আরো সুবিধা হবে বুঝতে। আচ্ছা, এখন মনে করেন এইখানে আমি যদি এটাকে জয়েন করি, এখানে জয়েন করে নাই। আসসালামু আলাইকুম। জি ওয়ালাইকুম আসসালাম। কিছু বলবেন? ভাইজান কি কিছু বলবেন? ওকে, তাহলে মনে করেন আমি যদি এটাকে টেনে পড়তে চাই, তাহলে নুন সাকিন বা তানবিনের পরে ও আসছে, তাহলে কি হবে? গুন্না হবে। যোগ যদি যোগ করতে চাই। এখন যোগ করার ক্ষেত্রগুলিতে আমরা আসি, যেখানে পাওয়া যায়। আমি উদাহরণে যাই, আমার শীটের উদাহরণে যাই, তারপর আমরা বইয়ের উদাহরণে যাব। বইয়ের উদাহরণে যাব। আচ্ছা, এখন এখানে দেখেন এটা আছে, কি আছে লেখা? সাকিন। তার পরবর্তী বর্ণে কি আছে দেখেন তো? তাসজিদ স্যার। তাসদিদ। এখন সাকিন এবং তাসদিদ যদি পাশাপাশি থাকে তাহলে এটার হুকুমটা আমরা জেনে নেই। সাকিন এবং তাসদিদ যদি পাশাপাশি থাকে, মনে করেন মিন এরকম একটা শব্দ। সাকিন এবং তাসদিদ যদি পাশাপাশি থাকে, তাসদিদের প্রভাবের কারণে সাকিন ড্রপ, সাকিন পড়া যাবে না। এটাই বোঝানোর জন্য তাসদিদটা দেওয়া হয়। এক, তাহলে তাসদিদ এবং সাকিনের নিয়মটা বুঝে গেছে। বোঝা গেছে স্যার। এখন আমরা ওকে, সাকিন এবং তাসদিদ। ও না, আমরা শীটে শীটে ছিলাম, শীটে যাই। প্রথমে আসি নুন সাকিনের পরে, নুন সাকিনের পরে ই আসছে। প্রথম ডিসিশন গুন্না হবে কি হবে না?
না হবে স্যার। হবে স্যার। গুন্না গুন্না হবে। এখন এই ওই যে এখানে বলছে ঈদগাম সহ গুন্না, ঈদগাম ছাড়া গুন্না। তো এই কথা আমার বোঝার দরকার নাই, হাউ এবার আমি বলছি এই যে তাসদিদ দিয়ে যেটা বলছে, প্রথমে আমি বললাম যে নুন সাকিনের কারণে গুন্না হবে, এই ডিসিশন পাইলাম। এখন তাসদিদ থাকার কারণে আমার আগের নুন ড্রপ, আগের নুনের আর উচ্চারণ নাই। তাইলে এইখানে আমি চলে আসব। এটা হবে কি এখন বলেন তো কি হবে? আইন। আই, এই নুনের কারণে আমি গুণনা করতেছি। আই ইউ তা, দেখেন তো এই জিনিসটা আমি বুঝাইতে পারছি কিনা। নুন সাকিন বা তানবিনের পরে ওই 8টা শব্দ ছাড়া যা কিছু আছে গুণনা করবেন। এখন নুন সাকিন বা তানবিনের পরে যদি পরে আপনি শব্দে তাসদিদ পান, তাহলে ওই নুন সাকিনটা বাদ দিয়ে দিবেন। এখন আসেন এটাতে, নুন সাকিনের পরে ইয়ে আসছে, এটা একই ফর্ম, একই ইয়ে, উদাহরণ দরকার নাই। নুন সাকিন একই উদাহরণ দরকার নাই। এখন আসেন এইটাতে, পরেরটাতে, এখানে একটা নুন সাকিন আছে না? কিংবা নুন সাকিন বা তানবিন, তবে বাট আমি নুন সাকিন দিয়ে প্রেফার করি। এখানে একটা নুন সাকিন আছে না? দেখতে পাচ্ছি না তো স্যার এটা। এইখানে একটা নুন সাকিন, এই দুই পেশের উপরে, দুই জি পেশ, স্যার। দুই পেশের কারণে নুন সাকিন না? নুন সাকিন। নুন সাকিন, তাহলে হুন এখানে দুই পেশ, আমি এটাকে লিখতে পারতাম কি, বলেন তো কি লিখতে পারতাম? এই, এখন এইখানে দেখেন সুকুন আছে তাই না? সুকুনের পরে তাসদিদ আসছে, তাহলে এটা ড্রপ হয়ে যাবে না? ড্রপ হয়ে যাবে। ইয়েস স্যার, ড্রপ হয়ে যাবে। তাহলে উচ্চারণটা কি হবে? এক পেশ উচ্চারণ সহ হবে তাই না? উজু হুই, এখানে দেখেন আবার এখানে একটা ইয়ে আছে না, নুন সাকিন আছে না? আছে স্যার। ওই নুন সাকিনটা এখানে তাসদিদ থাকার কারণে ড্রপ হয়ে যাবে। আবার নুন সাকিন বা তানবিনের পরে যদি ওয়া থাকে তাহলে ওয়াও, কি হবে? গুন্না হবে। তাহলে এটার উচ্চারণ কি হবে? রহিমুম, তাই না? রাহিমুম। হুম, একটা পেশ গিয়া গুণনা করে একে ধরবে। তাহলে নুন সাকিন বা তানবিনের পরে হামজাহা আইনহা ওয়াইনখা র লাম ছাড়া বাকি যা পাওয়া যায় ওখানে আপনি গুণনা করবেন। তাসদিদ যদি থাকে তাসদিদ মিলাবেন, আর তাসদিদ না থাকলে মিলাবেন না। যেমন এখানে এটা কি করব, এই ওয়াত মিন, নুন থাকার কারণে ওয়ার উপরে গুণনা হবে, আবার ওয়ার উপরে তাসদিদ থাকার কারণে নুনটা ড্রপ হয়ে যাবে। তাহলে কি হবে? উচ্চারণ কি হবে বলেন এটা? মাউইদা। মাউ, মাউদা। উইদ, এখানে বাংলা আমরা লিখে দিয়েছি দেখেন, মাউ উইদা। রহিমুই, দেখেন রহিমুন বলতেছি না, রহি, এখানে একটা ড্যাশ দেওয়া হয়েছে এটার জন্য আপনি একালিপ টানবেন। মুই, এখানে ড্যাশ দেওয়া হয়েছে আপনি এখানে গুণনা করবেন। দেখেন তো ধরা গেছে কিনা। জি স্যার, ধরা গিয়েছে স্যার। এবং এটা এটা এই গুণনা যদি আপনি ভুল করেন, ইউ ডোন্ট মেক ভেরি মেজর মিস্টেক। হুম, এখন আসি এখানে পরেরটা যে এক্সাম্পল, একই একই ধরনের এক্সাম্পল, ছোট করে নিই। হুম, একই ধরনের এক্সাম্পল আসলে। এখানে কি আছে দেখেন, নুন সাকিনের পরে
ওই আটটা বাদে আরেকটা আসছে, তাহলে গুণনা হবে। এখন ওইটার মধ্যে আবার তাসদিদ আছে, তাহলে আমার নুন ড্রপ হয়ে যাবে উচ্চারণে। তাহলে কি হচ্ছে দেখেন, মি মি মিম দিয়ে ইয়াকে ধরলো, মি ইয়াউমিন। নুন সাকিন বা তানবিনের পরে ওই আটটা বাদে একটা আসছে, সুতরাং গুণনা হবে। এখন ওটার উপরে আবার তানবিন আসছে, সুতরাং আমার আর সুকুনটা আর কাজে লাগতেছে না। কিন্তু নুনকে আমি ফেলে দেব না, নুন থাকার কারণে আমার গুণনা হচ্ছে, তাহলে হবে আম। নুনটা কিন্তু থাকছে না। আম মান। দেখেন তো এই প্রনাউন্সিয়েশন বাংলায় যেটা লেখা আছে সূত্রের সাথে মিলে গেছে কিনা। জি স্যার, মিলেছে স্যার। ওকে, এখানে আসি এখন। আহ, নুন সাকিন বা তানবিনের পরে মিম আসছে, সুতরাং গুণনা হবে। শুধুমাত্র আমি কেন এটাকে তানবিন না বলে নুন সাকিন বলতে চাই, সেটার কারণ হলো আমি এটা ডিফিকাল্টিস ফেস করেছিলাম। এইখানে যে একটা লাম আছে, এটা হলো লাম পেশ লু, তারপরে নুন, তাই না? এটার উচ্চারণ কিন্তু থাকবে, তাহলে রসুলু। দেখেন তো রসুলু আসছে কিনা। তার এই রসুলু গিয়ে এটা ড্রপ হয়ে যাচ্ছে, কারণ তানবির আছে, এই তাসদিদ আছে। রসুলুম, এই লুম মিনাল্লাহি, এই যে খারা জবর, এটাই আমরা এখানে দেখাইলাম, মিনাল্লাহি। বাট এটাকে আমি জানি না, আমি আমি ডিফিকাল্ট করতে চাই নাই। ফর্মুলা একটাই, নুন সাকিন বা তানবিনের পরে নুন সাকিন বা তানবিনের পরে যদি ওই আটটা ছাড়া যে কোনো কিছু আসে, গুণনা করবেন। পূর্ণ হবে স্যার। এখন এই স্ক্রিন দেখতে পাচ্ছেন কিনা, আমরা এই স্ক্রিনে যদি আওয়াজ যাই, দেখতে পাচ্ছি স্যার। নুনের উপরে তাসদিদ ওয়াজিব গুণনা। নুন সাকিন, এটাকে আমি নুন সাকিন বলি। নুন সাকিন বললে আপনারা মেনে নেবেন তো, তাই না? জি স্যার, নুন আছে একটা। তাইলে নুন সাকিন বলে সুবিধা কি, লামজের নিচে যে একটা জের আছে ওইটা আপনি বাদ দিচ্ছেন না। রসুলিম, এখানে লি, লি পড়বেন আপনি, লিং না, রসুলিম। আচ্ছা, আমি এখানে কনফিউজ যেন না করি, আমি এটাকে বলতেছি নুন সাকিন আরেকটা। নুন সাকিনের পরে আমার মিম আসছে, সুতরাং গুন্না হবে। মিমের উপরে তাসদিদ আছে ওয়াজিব গুন্না। তাসদিদ থাকার কারণে এই যে নুন সাকিনটা ছিল, ওটা উচ্চারণে আর আসবে না। রসুলিম মিনহুম, আংজির, নুন সাকিনের পরে যা আসছে গুন্না। নাস ওয়াজিব গুন্না, ওয়াজিব গুন্না। নুন সাকিনের পরে দাল আসছে, ওই আটটা নাই, গুন্না, ওয়াজিব গুন্না। নুন সাকিনের পরে মিম আসছে এবং মিমের উপর আবার সুকুন আছে, ওয়াজিব গুন্না। বাট উচ্চারণটা কি হবে, উচ্চারণটা বুঝতে হবে। আমি নিজে ডিফিকাল্টিস ফেস করেছি উচ্চারণে। কি হলো, রসু লা সাহিরুম, এক পেশ, দুই পেশ, দুই পেশের উচ্চারণ আছে কি এখানে? নাই স্যার, কেন? সরাসরি মিমে চলে যাবে। এখানে যে নুনটা ছিল ওটার উপরে সুকুন, সুকুনের পরে এখানে তাসদিদ আছে, সুকুনটা ড্রপ। বাট সুকুনটা ড্রপ, কিন্তু এটার ইফেক্ট থাকবে, এটা না থাকলে তো গুণনা হইতো না, তাই না? তাহলে লাসাহিরুম মুবির, ওয়াজিব গুণনা। নুন সাকিনের পরে কে আসছে, ওই একটা না, তাহলে আইয়া মিং, আইয়া মিং,
সুম্মা ওয়াজিব গুন্না। তারপরে নুন সাকিনের পরে মিম আসছে, সারাবুম। নুন সাকিনের পরে ওয়া আসছে এবং ওয়ার উপরে তাসদিদ আসছে। তাইলে হামিমিম, হামিমিম ওয়া আযাবিন আলীম। এখন হইল কি, এখন যদি আপনি ওই ফর্মুলা যেভাবে ইয়েতে লিখে ওটা যদি বুঝতে চান, এখন আরো সহজে বোঝা যাবে। এখন দেখেন, এটা প্রথমে আসি। উম, 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 এই টেবিলটা এখন আমরা এই উদাহরণগুলি থেকে এখন আই হোপ দ্যাট ইট ইজ ক্লিয়ার টু ইউ অল। প্রথম, এ ভেরি সিম্পল ফর্মুলা, নুন সাকিন বা তানবিনের পরে এগুলি যদি থাকে গুণনা হবে না, আর বাকি সব গুণনা করে দেন। এখন আসেন, নুন সাকিন বা তানবিনের পরে যদি এগুলি থাকে গুণনা হবে, তাই না? হবে স্যার। এগুলি থাকলে গুণনা হবে। তাইলে প্রথমে আসি, এগুলি থাকলে কি গুণনা হবে? ঈদগাম সহ গুণনা হবে। এই জন্য দেখবেন নুন সাকিন বা তানবিনের পরে যখনই এগুলি আসে প্রত্যেকটার উপরে তাসদিদ থাকবে। নুন সাকিন, কারণ তাসদিদ থাকা মানে কি? ঈদগাম করা। দেখেন তো তাসদিদ থাকার কারণটা বোঝা গেছে কিনা? বোঝা গিয়েছে স্যার। তাহলে তো আমার স্যার তাসজিদটা হিসাব করে পড়লেই হবে স্যার, এখানে কারেক্ট। ঈদগাম আর মনে না রাখলে হবে। না, না, ঈদগামের ঈদগামে বে বা গুন্না, ঈদগামে বেলা গুন্না, আর মনে রাখার দরকার নেই। এখন যখন নুন সাকিন বা তানবিনের উপরে এগুলি থাকবে, তখন দেখবেন এগুলির উপরে তাসদিদ থাকবে, কিন্তু তখন আর গুন্না হবে না। জি নুন স্যার। নুন সাকিন বা তানবিনের উপরে যখন এগুলি থাকবে, নো গুন্না, ইজহার, একদম ক্লিয়ার। আর বাকি সব গুন্না ইকফা। ইকফা মানে গুন্না। তাহলে গুন্না এখানেও হচ্ছে, এইখানেও হচ্ছে, এই দুই জায়গায় হচ্ছে, এগুলিতে গুন্না হচ্ছে না। তাহলে গুন্নার লোকেশন আমরা পেয়ে গেলাম কি? এটা হলো উইদাউট গুন্না। এখানে হলো কয়টা? আটটা। আর এখানে আছে 15টা, আর এখানে আছে 8টা। ব্যাস। দেখেন তো নুন সাকিন আর তানবীরের গুন্না আমি আমার ইন্টেন্ডেড সহজ পদ্ধতিতে আমি করতে পারছি কিনা? আমার মনে হয় করা গেছে। জি স্যার। আমরা ওখানে তো গুন্নার চিহ্ন দেওয়া আছে, গুন্নার চিহ্ন দেওয়া নাই এরকম কোথাও যাই? চিহ্ন দেওয়া থাকলে তো বলতে পারতেছি। ওকে, এখানে আমরা দেখি কি অবস্থা। লাম মিম এগুলো তো বোঝা গেছে। আল্লাহু লা ইলাহা ইল্লা, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম নাজ্জালা আলাইকাল কিতাবা বিল হাক্কি মুসাদ্দিকান। এখানে কি আছে? এটা বুঝলেন? এটা বুঝলেই হবে আমাদের। নুন সাকিন আছে, প্রথম নুন সাকিন। আছে স্যার। এই তেলাওয়াত করে আমরা প্রথম একটা নুন সাকিন পাইলাম। নুন সাকিন বা তানবিন পরে কি আছে? ওই 10টার একটা আছে, তাই না? লাম আছে স্যার। আছে। গুণা হবে না। না, হবে না। কিন্তু ঈদগাম হবে। কেন হবে? ঈদগাম হবে কেন হবে? কোরআনে দিয়েই দিছে সে। এই যে এইখানে, এই যে, তাহলে এই আগের বর্ণে কি ছিল আমাদের? কাপ জবর
কান, এটা ছিল তাই না? কান ছিল স্যার। কান ছিল। যেহেতু লামের উপরে ইয়া আছে তাহলে এটা ড্রপ। তাহলে কি হবে, এখন উচ্চারণ হবে কি মুসাদ্দি কাল্লা, কাল। কাল্লি। কারেক্ট, কাল। এই তানবিনের আর কোনো ইফেক্ট থাকতেছে না। মুসাদ্দি কল, মুসাদ্দি কল। এই যে দুই জবর ড্রপ হয়ে গেল কেন? নুন সাকিন বা তানবিনের পরে যদি ওই 10টা থাকে গুণনা হবে না। আবার তাসদিদ আছে বলে এইটার নুনটা ড্রপ হয়ে গেল। সুতরাং মুসাদ্দিকল, দেখেন তো এটা আমরা ধরতে পারছি কিনা। এখন আরবদের বেলা কিন্তু এগুলি থাকবে না। আরবরা যখন কোরআন শরীফে থাকে সবসময়, বাট আরবরা যখন লিখবে তখন এগুলি থাকবে না। তো আরবরা বুঝে যাবে যে এটাকে তা ইয়ে করতে হয়, ঈদগাম করতে হয়। তাহলে এটাও ঈদগাম। ঈদগাম হলো দুইটা, র এবং লাম উইদাউট গুন্না। এটাকে একসাথে ইয়ার মালুনা বলে। শুনছেন আপনারা আগে কোনো সময়? না স্যার। একসাথে ইয়ার মালুনা বলে। এটা আমরা মনে রাখতে পারি। বাট আমি আলহামদুলিল্লাহ আমি দেখলাম, ওকে, ইয়ার মা লু না, মনে রাখার জন্য আর কি। আমি যদি যে জবর দিয়ে লিখি ইয়ার মা লু না, ইয়ার মালুনা হলো কি, এর মধ্যে ঈদগাম হবে। নুন সাকিন বা তানবিনের পরে, নুন সাকিন বা তানবিনের পরে যদি এই বর্ণগুলি পাওয়া যায় তাহলে ঈদগাম হবে। খেয়াল করেন, তাহলে নুন সাকিন বা তানবিনের পরে এগুলি যেখানে আপনি পান প্রত্যেকটার উপরে তাসদিদ পাবেন। তাহলে এখন যদি আপনি সূত্র জানেন ঈদগাম হবে, তাহলে ও তাসদিদ লেখার কি আর দরকার আছে? দরকার নেই স্যার। দরকার নেই। তাহলে আমি যদি এভাবে লিখি, মনে করেন আমি এখানে লিখতেছি নুন সাকিন বা তানবিনের পরে আমি এখানে জবরটাও দিয়ে দিই, র পাইছি। তাইলে এই যে দেখেন ইয়ার মালুনা র আসছে না? ওকে স্যার। আচ্ছা, এটা কিন্তু এই যে জেস জবর পেশ দিছি কেন? জাস্ট শব্দটাকে মনে রাখার জন্য। খেয়াল করেন, ইয়ার মালুনা। তাহলে নুন সাকিন বা তানবিনের পরে এগুলি যদি থাকে এগুলির উপরে তাসদিদ হয়। এখানে দেয় নাই, বাট আই নো বাই দি ফর্মুলা। তাহলে আমি এটা কি বলবো? বলে ফেলেন মির রব্বিহিম, এটা ড্রপ। মির মির, রব্বি। কারেক্ট। এটা কারেক্ট লেখার নিয়ম হলো এটা, মির রব্বিহিম। তাহলে রব্বি। নুন সাকিন বা তানবিনের পরে হোয়ার এভার ইউ গেট ইয়ার মালুনা, এর এই ছটা যে কোনো একটা পাবেন, সবগুলিতে তান ইয়ে পাবেন, আপনি তাসদিদ পাবেন। গুণনা করবেন এটাতে, 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 এটাতে। র এবং লামে গুণনা করবেন না, শেষ। তাহলে একটা হলে ঈদগামে বেলা গুণনা, ঈদগামে বা গুণনা, উইথ গুণনা, উইদাউট গুণনা। এটা কথা কঠিন কথাবার্তা জানতে পারলে ভালো, না জানলে দরকার নেই। বুঝা গেছে? দেখেন তো, নুন সাকিন বা এখানে দেখেন নুন সাকিন বা তানবিনের পরে আসলে গুণনা করতে হবে এবং গুণনা সহ ঈদগাম বলে। নুন তানবিনের পরে লাম আসলে গুণনা করতে হয় না, এখানে গুণনা ছাড়া ঈদগাম বলে। ঈদগামে বা গুণনা, ঈদগামে বেলা গুণনা। ক্লিয়ার কিনা? ক্লিয়ার স্যার, ব্যাস, বোঝা ফাইন। যাচ্ছে। হ্যাঁ, আসলে সিম্পল। আর 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 দুই একটা কথা বললেই আমাদের কিন্তু শেষ। আমাদের যেহেতু ইন্টারেস্টেড লোকজনও কমে গেছে, বলেন তো আর কি বলার আছে? আর বলার আছে যেটা সেটা বলে নেই। এটা আছে। তাহলে নুনে কিংবা মিমে যদি তাসদিদ থাকে গুণনা করা ওয়াজিব। এখন মিম সাকিনের পরে, কোন সময় মিম সাকিনের পরের পরেই যদি আপনি মিম অথবা বা পান, গুণনা করবেন এডিশনাল।
আর নুন সাকিন বা তানবিনের পরে যদি কোনো সময় বা পান, এই নুন সাকিন বা তানবিনকে মিম দিয়ে পরিবর্তন করে দিবেন। ওখানে লেখাই থাকবে ছোট্ট করে, সুতরাং এটা নিয়ে আপনাকে দুশ্চিন্তা করার দরকার নাই। ইউ উইল নট মেক মিস্টেক ইন কোরআন। তাহলে এই দুইটা এক্সাম্পল যদি আমি দেখাতে পারি, নুন সাকিন আর মিন সাকিনের কাহিনী শেষ। আর আমি যে কথাগুলি বললাম, এই কথাগুলি একটু আপনারা ইউটিউবে গিয়ে দেখেন, কারণ দ্বিতীয় মুখ থেকে কোনো কিছু শুনলে জিনিসটা বিশ্বাস ভালো জন্মে। এম আই কারেক্ট? কারেক্ট স্যার। আমার হয়, আমারে আপনি একটা কথা বলছেন, একটা ইনফরমেশন দিছেন, হয়তো মাথার উপর দিয়ে চলে গেছে, সেম কথা যখন আরেকজনে বলে তখন আমি ধরে নিই হ্যাঁ ঘটনা সত্য। আচ্ছা, একটু আগে যেটা দেখতেছিলাম, মিম সাকিনের পরে বা আসছে, দেখেন তো তাহলে কি করছে, গুণনা করছে, ফর্মুলাতে মিলে গেছে। মিম সাকিনের পরে নুন সাকিনের পরে, নুন সাকিন বা তানবিনের পরে যদি বা আসে, তাহলে ওই নুনকে বদল করে দিতে হয়। দেখেন তো ছোট্ট একটা মিম লিখছে কিনা। তো এটা তো আপনাকে ফর্মুলা মুখস্থ করতে হবে না, ওরা তো চেহারা দিয়েই দিছে, তাই না? তাহলে এটাকে বলবেন কি, মিম বাদিহিম। ভাইজানরা এই দুইটা ক্লিয়ার? ইয়েস স্যার। জি স্যার, তাহলে ক্লিয়ার স্যার। আমরা তাহলে আমরা গুন্নার যা যা কিছু লাগে এটা আমরা শেষ করে দিলাম। গুন্নার বিষয়টা আবার বলি। গুন্না হলো সৌন্দর্যের জন্য, কোরআনের জন্য খাস, ল্যাঙ্গুয়েজের জন্য দরকার নেই। কাইফা আনতা, আমি যদি আপনাকে বলি কাইফা আনতা, নো প্রবলেম, বাট আমি কোরআন শরীফ পড়তে গেলে কি বলতে হবে? বলেন, আমি আপনাকে কাইফ জিজ্ঞেস করি। আমি কাইফা আমি আপনাকে বললাম কাইফা আনতা, আপনি কেমন আছেন, কাইফা আনতা। কোরআন শরীফ পড়তে গেলে আমি কি বলবো? বলে ফেলেন, পরীক্ষা হয়ে যাচ্ছে। কাইফা আনতা। ধরে রাখতে হবে, কাইফা কাইফা আনতা, আনতা। কাইফা আনতা, ব্যাস। তবে এটা যদি আপনি না ধরেন, কোরআনের সৌন্দর্যটা আপনি আহ, ভালো করবেন না, বাট অর্থের কোনো পার্থক্য হয় না। তবে এই জিনিসটা আমরা আরেকটা জিনিস বলে নেই, আহ, আমরা তো আপনাদের সাথে আলোচনা করেছি বেসিক মান, বেসিক মাথ বাদ দিবেন, আপনি জিনিসপত্র ড্রপ করবেন। বেসিক মাথ ছাড়া অন্য কোনো মাথ যদি বাদ দেন, দেয়ার ইজ নো প্রবলেম, সৌন্দর্য নষ্ট হবে। বাকি সব এখানে দেওয়া আছে, দেখেন। আমরা যদি আজকে ক্লাস পরে আর কোনো ক্লাস না নেই, এবং না নেওয়ার সম্ভাবনা থাকবে, যদি না নেই আমরা যেন সবকিছু আপনাদেরকে বলে দিই, সেই কথাই বলছি। ওয়াইজা, যদি আপনি ওয়াইজা বলেন, ওয়াইজা মাচ্চা, তাহলে আপনি এই আলিফটা ড্রপ করে দিচ্ছেন। ইনসানা, ওয়াইজাল মাসাল ইনসানা, যদি ইনসানা বলেন এই আলিফটা ড্রপ করে দিচ্ছেন, তাই না? ওয়াইজা মাসা ইনসানা দুররু দাআনা, দাআনা যদি বলেন এটা ড্রপ করে দিচ্ছেন। এম আই কারেক্ট? জি স্যার, Yes, sir. কারেক্ট। তারপরে তাহলে আপনি যদি বেসিক মাথ বাদ দেন, ইউ ড্রপ দি লেটার হুইচ ইজ রং, হুইচ ইউ ক্যানট ডু। মিনিংটা চেঞ্জ হয়ে যাচ্ছে স্যার তখন। মিনিং, না, মিনিংটা চেঞ্জ হবে, মিনিংলেস ওয়ার্ড হবে। জি স্যার, মিনিংলেস ওয়ার্ড। তাহলে ইনসানা বলে কোনো শব্দ নাই আরবি ভাষায়। এখানে Insana. এখানে মনে করেন ইয়া মাহুন, ইয়া মাহুন, হুন বলার সাথে সাথে এটা ড্রপ করে দিচ্ছেন। তাইলে বেসিক মাদ ইউ মাস্ট নট ড্রপ। এছাড়া বাকি যেগুলি, ওগুলি ওরা চিহ্নই দিয়ে দিবে, তো চিহ্ন অনুযায়ী অ্যাকশন নেন। এখানে আসেন। স্যার বেসিক মাথ বলতে যেটা, সেটা হলো যে জবরের বামে খালি আলিফ, কারেক্ট, ডানে খালি আলিফ, কারেক্ট, জেরের বামে যজমালা ইয়া, আর পেশের উপরে যজমালা ওয়াও, এটাই কি? কারেক্ট। ওয়ামাদ, ওয়ামাদ, ইয়ামাদ, আলিফ মাদ। ওকে স্যার। আপনি ওয়ামাদ, তাহলে এখানে পেশ, ইয়ামাদ, তাহলে এখানে ইয়া, যে, জি, আলিফ মাদ, তাহলে এখানে জবর। জবর। এই তিনটা যদি আপনি বাদ না দেন, জি স্যার। ডান। বাকি সব কিন্তু সে লেখাই দিচ্ছে আপনাকে। যেমন ধরুন এক আলিফ টান, ইয়া,
তারপরে এটা হলো বেসিক মাদ। আ গ, এটা বাদ দিতে পারবেন না। তারপর দেখেন ওই যে টান দিয়ে দিবে বিভিন্ন, এই যে দেখেন এখানে টান দিচ্ছে, সুতরাং এই টানের জায়গায় টানেন। কত দূর টানবেন? বেসিক মাদের থেকে একটু বেশি টানলেই হবে। এই যে আমরা বলি না 2 আলিফ 3 আলিফ 4 আলিফ 5 আলিফ, বেসিক মাদ থেকে একটু বেশি টানলেই হবে। এবং আপনি যদি না টানেন গুনাহ হবে না, মানে আপনি খুব পাপ করে ফেলবেন না, কারণ আপনি তো কিছু ড্রপ করতেছেন না। এম আই কারেক্ট? Yes, sir. বেসিক মাদ বাদ দিলে Understand, sir. বাদ দিয়ে দিবেন। আর বেসিক মাদ ছাড়া যেখানে টানের কথা বলছে, ওখানে যদি আপনি নাই টানেন, একদম টানলেনই না, ইউ আর নট ড্রপিং এনিথিং। এক্সাম্পল, যদি আপনি এটাকে বেসিক মাদে টানেন তাহলে কি কি করবেন? ইয়াদ উনা, তাই না? বাট এখানে আলিফ থাকার কারণে এখানে আপনি টানতেছেন, এটাকে বলে মদ্দে মুত্তাসিল মুনফাসিল, মাদ্দুন মুনফাসিলুন। বেসিক মাদের পরবর্তী সব ওয়ার্ডে যদি হামজা থাকে তাহলে 3 আলিফ 6 আলিফ 5 আলিফ টানতে হয়, মাদ্দুন মুনফাসিলুন। একই বর্ণে যদি হামজা থাকে মাদ্দুন মুত্তাসিলুন। এখানে দেখেন অনেক সুন্দর সুন্দর নাম আছে, দরকার নাই আমার। কোরআন, আমি তো কোরআনের জন্য মাদ দরকার, এখানে দেওয়াই আছে, টানতে হবে। এই নুন সাকিন বা তানবিনের পরে বা আসছে, ইয়া সরি নুন সাকিনের পরে বা আসছে, তাই না? নুন সাকিন বা তানবিনের পরে বা আসছে, সুতরাং এটা মিম দিয়ে বদল করতে হবে। ও বলেই দিয়েছে, তাহলে বিজান বিহি বলবো না, কি বলবো? বিজাম বিহি। কারেক্ট ভাইয়া? ইসাম। ব্যাস, দেখেন তো আমরা আমরা উই হ্যাভ কাভার্ড মোটামুটি অল অল এসেনশিয়াল। এরপর আমাদের যে হ্যান্ডআউটটা দেওয়া আছে, একটা হ্যান্ডআউটটা দেখে, এবং ওই অনেক সুন্দর সুন্দর লেকচার, এই যে দেখেন এখানে, এটা যদি আপনি বেসিক মাত ব্যবহার করেন, এটা 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 টান না টানলেন, দেখেন কি বলছেন, সুফা আ উ। এখন এই চিহ্ন দেওয়ার কারণে আপনি টানবেন আর একটু বেশি, কারণ বেসিক মাদের পরে হামজা আসছে একই শব্দে, মাদ্দুন মুত্তাসিলুন, ভিন্ন শব্দে মাদ্দুন মুনফাসিলুন। তো এটা আমার এত কঠিন শব্দের দরকার নাই তো। এই যে মাদ্দুন মুনফাসিলুন, মাদ্দুন মুত্তাসিলুন। বাট আমার কথা হলো, আমি কি এটা চোখে দেখি? এটা দেখি, টেনে দেখি, ফিনিশ। মাদ্দুন মুত্তাসিলুন, দেখেন আপনি যদি এটা দেখেন, এখানে টানবেন না 3 বার একটু বেশি, রাইট স্যার। সে ফিনিশ। এখানে দেখেন, এটা যদি দেখেন আপনি টানবেন না। বেসিক মাদের পরবর্তী আয়াতে হামজা, তো মাদ্দুন মুনফাসিলুন। আই হোপ থিংস আর ক্লিয়ার। তো এখন পরে যান, আমরা ইনশাল্লাহ আগামী মাস থেকে একটা কোর্স প্ল্যান করছি। অ্যাজ ইউ রিসাইড ইউ শুড আন্ডারস্ট্যান্ড, ওটাকে এম করে আপনাদেরকে দাওয়াত দেবো। ইফ ইউ আর ইন্টারেস্টেড ইউ ক্যান জয়েন। আল্লাহ হাফেজ ফর টুডে, আনলেস ইউ হ্যাভ এনি ডাউট। এবং আজকের পরে আর আমরা এই কোর্স আর ক্লাস করাবো না, তেমন কিছু নাই। আসলে তাজবিদের কোর্স এত দীর্ঘ হয় না, সংক্ষেপ হয়। যদি তারপরে আপনাদের যদি কোনো কিছু ডাউট থাকে, উই আর অলওয়েজ দেয়ার ইন দি নেট, ইউ ক্যান অলওয়েজ পুট আপ ইউর কোশ্চেন। ভালো থাকেন, স্যার আল্লাহ হাফেজ। মানে ক্লাস হবে না নাকি টোটালি স্যার এই কোর্সটা হবে না স্যার আমাদের এই যে অনলাইনে? শেষ তো, কোর্স এটা শেষ, আর তো কিছু পড়ানোর নাই। নেক্সটে কি কোর্সের কথা বলছেন স্যার এটা? আমরা আমরা আমাদের সিজিকিউএল কোর্স করাই, যেগুলিতে আমরা যারা কোরআন পড়তে পারে, দে শুড আন্ডারস্ট্যান্ড কোরআন, ওই সিস্টেম ওই দিকে নিয়ে যাই স্যার ইনশাল্লাহ। তাহলে আল্লাহ হাফেজ ফর টুডে। স্যার আল্লাহ হাফিজ স্যার। জি, মা স্যার আসসালামু আলাইকুম স্যার। আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইকা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।